বিনা কিছু না, কৃষ্ণ নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সুবিধে নেই, দিয়ে দিন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওমা আজকে কেমন করে ধ্যানের মাধ্যমে ডুব দিয়ে দিল একটুখানি দেখুন। আস্তে রাধা কৃষ্ণের ধ্যানের মধ্যে ডুব দিয়ে দিয়েছে নরোত্তম। এবার ধ্যানের মধ্যে যখন ডুব দিয়েছে, আস্তে বাবা, গোবিন্দকে, গোবিন্দকে, জয় গীতায়, জয় নিতাই, হরি বল, হরি বল। কোনো মা এখানে প্রণাম করবেন না, গোবিন্দকে প্রণাম করবেন। জয় নিতাই, জয় নিতাই, হরি বল। যখনই ধ্যানের মধ্যে ডুবে গেল নরোত্তম, হৃদয় বৃন্দাবনে রাধাকৃষ্ণকে দেখতে পেল। রাধাকৃষ্ণকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নরোত্তম মনে মনে চিন্তা করলেন, মামা এবার নরোত্তম করেছে কি, শুকনো জ্বালানি কাঠ ওই ধ্যানের মধ্যেই জোগাড় করলেন। এবার জ্বালানি কাঠে সুন্দর করে একটু আগুন দিয়েছে, তারপরে একটা সোনার পাত্র জোগাড় করলো এবং সোনার পাত্রে ভর্তি করে দুধ দিলেন। এবার দুধটা গরম করছে নরোত্তম, সব ধ্যানের মধ্যে ঘটছে। এবার দুধ গরম হচ্ছে, গরম হচ্ছে, গরম হচ্ছে, গরম হচ্ছে। নরোত্তম ভাবছে দুধ গরম হতে তো এখনো অনেক বাকি। হোমা দুধ গরম হতে তো এখনো অনেক বাকি, আমি বরং একটু রাধাকৃষ্ণের কথা শুনে আসি। এই বলে নরোত্তম করেছে কি, সোনার পাত্রে দুধ গরম বসিয়ে দিয়ে রাধাকৃষ্ণের কথা শুনতে গেলেন। আর যখনই রাধাকৃষ্ণের কথা শুনতে গেল নরোত্তম, ওদিকে রাধারানী আর কৃষ্ণ দুইজনে কুঞ্জবনের মধ্যে মিষ্টি মিষ্টি কথা বলছেন। রাধারানী কৃষ্ণকে বলছে, প্রাণনাথ তুমি আগের মতো আমায় আর ভালোবাসো না, আমার দিকে তুমি আগের মতো আর তাকাও না, আমার সঙ্গে কথা বলো না। তখন কৃষ্ণচন্দ্র রাধারানীর বদনটাকে ধরে বলছে, রাধে ও রাধে তুমি একবার আমার দিকে তাকাও, আমি তোমায় কতটা ভালোবাসি তুমি দেখবে, তুমি আমার দিকে তাকাও, দেখি রাধে, দেখি দেখি। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, হরি হরি চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি। আমার নয়নে নাচে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী, তোমার নয়ন নয়ন নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী, আমার নয়নে নাচন নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, আমার নয়নে নাচন নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী, তোমার নয়ন নয়ন নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। রাধারানী মিছামিছি কৃষ্ণকে দোষী করছে। কৃষ্ণ তখন বলছে, ও রাধে আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমার ধুতিটা কোন রঙের বলো তো, আমি যে এখন ধুতি পরে আছি এটা কোন রঙের, আমার ধুতির রং আর তোমার গায়ের রং দুটোই সমান, আর তোমাকে আমি সব সময় কাছে পাই না বলে আমি ধুতি পরেছি তোমার গায়ের রং মিলিয়ে, যখনই তোমার কথা মনে করে আমার, আমি আমার এই ধুতিটার দিকে তাকাই। আর তুমি কিনা বলছো আমি তোমাকে ভালোবাসি না। মিতবিন্ধন বড় তোমার অভিলাষে, শ্বাসে রাধে বিনোদিনী, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, আমার নয়নে নাচন নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী, আমার নয়ন নয়ন নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। রাধারানীকে হাজার কথা বলছে, কিন্তু রাধারানী কোনো মতেই কৃষ্ণের দিকে তাকাচ্ছেন না। এইবার কৃষ্ণ যখন দেখছে যে রাধারানী এত করে বলছে আমার দিকে তাকাচ্ছেই না, তখন এবার শ্রীকৃষ্ণের সব থেকে মূল্যবান জিনিস
সেটা কি? কৃষ্ণের হাতের সব থেকে মূল্য জিনিস হচ্ছে কৃষ্ণের হাতের বাঁশি। আর কৃষ্ণের হাতে যে বাঁশি, কটা বাঁশি থাকে কৃষ্ণের হাতে? শ্রীকৃষ্ণের হাতে 3খানা বাঁশি থাকে। 3টে বাঁশির 3টে নাম আছে, একটা নাম বেনু, একটা নাম বংশী, একটা নাম মুরলী। আর কৃষ্ণ 3টে বাঁশি নিয়ে 3খানা বাঁকে দাঁড়িয়ে থাকে। কৃষ্ণ যখন দাঁড়ায় দেখবেন কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে জানে না, কৃষ্ণ 3টে বাঁকে দাঁড়ায়। মাথাটা একদিকে বেঁকে থাকবে, দেহটা একদিকে বেঁকে থাকবে, চরণ একদিকে বেঁকে থাকবে। 3খানা বাঁকে 3খানা বাঁশি নিয়ে ভগবান কৃষ্ণ ত্রিভুবনকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে থাকেন। এবার ওই 3টে বাঁশির বেনু, বংশী, মুরলী, 12 আঙুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলে বংশী, 17 আঙুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলে বেনু, আর 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলে মুরলী। আজকে ভগবান 3খানা বাঁশি একসঙ্গে ধরে নিয়ে রাধারানীকে বলছে, রাধে লেহ 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 রায় সাধের মুরলী, সাধের মুরলী, হলে হলে হরায় সাধের মুরলী, হলে হলে হরায় সাধের মুরলী, আর লেহ 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 রায় সাধের মুরলী, হলে হলে হরায় সাধের মুরলী। পরশিতে চাহি তোমার, পরশিতে চাহি তোমার। কৃষ্ণ 3টে বাঁশি রাধারানীকে দিয়ে দিচ্ছেন। এমনি এমনি দিচ্ছে? কৃষ্ণ কি বোকা নাকি যে বাঁশিগুলো দিয়ে ভিখারি হয়ে যাবে? কৃষ্ণ জানে যে আমার 3খানা বাঁশির থেকে মূল্যবান জিনিস রাধারানীর কাছে রয়েছে। আমি বাঁশি 3টে দিয়ে দেব, পরিবর্তে রাধার কাছে যেটা আছে আমি সেটা নিয়ে নেব। ওই জন্য বলছে লেহ 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 রায় সাধের মুরলী, পরশিতে চাহি তোমার। কি চায়? সেটা রাধারানী ছাড়া কেউ তো দিতে পারে না মা। এই যে আজকে এইখানে বসে আছেন আপনারা, কেন বসে আছেন? এই আপনারা যেমন আজকে কীর্তন শোনার জন্য পাগল হয়ে বসে আছেন, একদিনকে ভগবান কৃষ্ণের ডাকে হাজার হাজার গ্রন্থ এসে এইভাবে বসেছিলেন। শুনুন ভালো করে জায়গাগুলো। কৃষ্ণ মঞ্চে দাঁড়িয়েছিলেন, সবাই বসে রয়েছেন, হাজার হাজার গ্রন্থ। কৃষ্ণ হাত তুলে বললেন, এইখানে তোমরা যত গ্রন্থ রয়েছ, তোমরা কি কেউ বলতে পারবে আমি কেমন করে ভগবান থেকে ভক্ত হতে পারি? আমি তো ভগবান হতে জানি, লোকে তো আমার চরণ ধরে কাঁদে, কিন্তু আমার তো কোনোদিন চরণ ধরে কাঁদা হলো না। আমি কেমন করে একজন ভক্ত হতে পারি, এই প্রশ্নের উত্তর তোমরা কি কেউ দিতে পারবে? তখন ওই হাজার হাজার গ্রন্থের মধ্যে কেউ সাহস করল না। পিছন থেকে একজন হাত তুলেছেন। কৃষ্ণ বলল, কে তুমি? উঠে দাঁড়াও। যেই উঠে দাঁড়ালেন উনি হলেন শ্রীমদ্ ভাগবত। ভাগবত কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। ভাগবত ভগবানের মুখে মুখে পর্যন্ত তর্ক করতে পারে। ভাগবত পিছন থেকে হাত তুলে দাঁড়িয়ে বললেন, ঠাকুর আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি একটা পরিষ্কার কথা বলতে পারি। বেশ, আমি অভয় দিলাম, বলো তুমি কি বলতে চাও। তখন ভাগবত বলছে, হে ঠাকুর, ভক্ত আপনি হতে পারেন, তবে আমার আইন মেনে চলতে হবে। আপনি ভগবান বলে আমি ভয় পাবো না। আপনাকে যদি ভক্ত হতে হয় তাহলে আপনাকে ভক্তের চরণ ধুলো গায়ে মাখতে হবে। এইবার যখনই ভাগবত বলে দিয়েছে কৃষ্ণকে যে ভক্ত হতে গেলে ভক্তের চরণ ধুলোই গড়াগড়ি দিতে হয়, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ছুটে এসেছে আপনাদের এইখানে। এবার আপনারা বলুন, ভগবান কৃষ্ণ যদি আপনারা এইখানে এসে চরণ ধুলোর জন্য হাত পেতে দাঁড়ায়, এখানে কে এমন ভক্ত আছে যে কৃষ্ণকে চরণ ধুলো দেবে? এটা ভাবা যায়? কৃষ্ণকে চরণ ধুলো দেবে? তার নরকে উঠাই হবে না। এত বড় সাহস কার? ভগবান কৃষ্ণকে চরণ ধুলো দেবে? এটা ভাবাই যায় না। আর একটা জিনিস আপনাদের ভাবতে হবে যে কৃষ্ণ চরণ ধুলো নিয়ে ভক্ত হবে, কিন্তু
কিন্তু কৃষ্ণ তো এটাও চাইবে না যে আমি ভক্ত হতে গিয়ে আমারই একজন ভক্তকে নরকে পাঠিয়ে দিই, এটাও তো কৃষ্ণ চাইবে না। তাহলে কৃষ্ণ চিন্তা ভাবনা করছে যে খুঁজে 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 আমাকে এমন একজন ভক্তের কাছে যেতে হবে যে ভক্তের চরণধুলো গায়ে মাগলে আমি ভক্ত হয়ে যাব, আর সেই ভক্তও নরকে যাবে না। বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে খুঁজে একজন ভক্ত পাওয়া গেল যার চরণধুলো গায়ে মাগলে সেই ভক্ত নরকে যাবে না, আর কৃষ্ণও ভক্ত হয়ে যাবে। তিনি কে? তিনি হলেন গোবিন্দের বামঙ্গ সম্ভূত রাধারানী। রাধারানী যেহেতু ভক্ত শিরোমণি, তাই তার চরণধুলো গায়ে মাগলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর রাধারানী যেহেতু কৃষ্ণের অঙ্গ থেকে তৈরি, তাই তার চরণধুলো গায়ে মাগলে রাধারানী কোনোদিন নরকে যাবে না। তাই মায়েরা মা লীলার ছলনা করে রাধারানীর চরণধুলো কৃষ্ণ গায়ে মেখেছিলেন। এবার একটা কথা কি জানেন বাবা, রাধারানীর চরণধুলো কৃষ্ণ যখন গায়ে মাগলো, কৃষ্ণ দেখলো আমার উবরি লাভ হয়ে গেল। আমি ভেবেছিলাম শুধু ভগবান থেকে ভক্ত হব, কিন্তু কতগুলো উবরি লাভ আমার হলো জানো? আমি ছিলাম ভগবান, হয়ে গেলাম ভক্ত। এবার উবরি লাভগুলো কি? এই দেখুন, কৃষ্ণ ছিল বাঁকা আর গৌরাঙ্গ হলো সোজা। কৃষ্ণ ছিল ভগবান আর গৌরাঙ্গ হলো কৃষ্ণের ভক্ত। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশুনো জানতো না, আর গৌর সুন্দর আমার নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। তাই একজন ভক্তের চরণ ধুলোয় যদি এতগুলো উবরি লাভ হয়, তাই জন্য কলিযুগে গৌর সুন্দর যেখানেই ভক্তের চরণ ধুলো দেখেন সেইখানেই গড়াগড়ি দেয়। এটাই গৌর হরি বল হরি বল। তাই ও মায়েরা, সেই জন্যেই তো আজকে কৃষ্ণ জানে যে আমার বাঁশির থেকে রাধারানীর কাছে একটা মূল্যবান জিনিস আছে। সেটা কি? এই দেখুন, লেহ 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 রায় সাধের মুরলি, সাধের মুরলি, হলে হলে হরায় সাধের মুরলি, আর লেহ 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 রায় সাধের মুরলি, লেহ লেহ লেহরায় সাধের মুরলি। পরশিতে চাহি তোমার, পরশিতে মানে পরিবর্তে, পরশিতে চাহি তোমার, পরশিতে চাহি তোমার, পরশিতে চাহি তোমার চরণের ধুলি, পরশিতে চাহি তোমার, পরশিতে চাহি তোমার চরণের ধুলি, রাধে রাধে। লেহ লেহ লেহরায় সাধের মুরলি, হলে হলে হরায় সাধের মুরলি, পরশিতে চাহি তোমার চরণের ধুলি, রাধে বিনোদিনী। পরশিতে চাহি তোমার চরণের ধুলি, রাধে বিনোদিনী। পদকর্তা এবার কি বলছেন দেখুন, এত ধনে ধনী যে সে কেন কৃপণ, এত ধনে ধনী যে সে কেন কৃপণ, আমার, এত ধনে ধনী যে সে কেন কৃপণ, ধনে ধনী যে সে কেন কৃপণ, আর জ্ঞান দাসে কাহে কে বা বুঝিবে মরণ, রাধে বিনোদিনী। আর জ্ঞান দাসে বহে কে বাবু বুঝিতে না পারে, রাধে বিনোদিনী। আর জ্ঞান দাসে কাহে কে বা বুঝিবে মরণ, হরি হরি বল। আর জ্ঞান দাসে বহে কে বাবু বুঝিতে না পারে, রাধে বিনোদিনী। হোমা, এই রাধারানীর সঙ্গে কৃষ্ণের একের পর এক কথাবার্তা, এগুলো আপনাদের ভালো লাগছে না? রাধা একটা কথা বললো, কৃষ্ণ একটা কথা বললো, এটা তো সকলেরই ভালো লাগার কথা। শুধু আপনাদের ভালো লাগা নয়, এই ভালো লাগাটা কার লেগেছে জানেন? নরোত্তমের লেগে গেছে। নরোত্তম দুধের বাটিটা বসিয়ে দিয়েছে আর ভেবেছে দুধ গরম হতে তো একটু দেরি আছে, আমি বরং দুটো কথা শুনে আসি, সময় মতো আবার চলে আসব। এই বলে কথা শুনতে শুনতে রাধারানীর আর কৃষ্ণের মিষ্টি মিষ্টি কথায় কতটা যে সময় পার করে দিয়েছে আর খেয়াল করতে পারে না। হঠাৎ করে এইদিকে কখন যে আঁচ উঠে গেল, কখন যে বাটি লাল হয়ে গেছে মনেই নেই। যখন বাটিটা গরম হয়ে গিয়ে দুধ উদলে গিয়ে আঁচের মধ্যে পড়লো, ওই পোড়া দুধের গন্ধটা নরোত্তমের নাকে গেল। চমকে উঠল নরোত্তম, কি
আমি যে রাধা কৃষ্ণের সেবার জন্য দুধ গরম বসিয়েছি, তবে কি আমার প্রথম দিন এই সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব? এই বলে তাড়াহুড়ো করে ছুটে এসে দেখে কি বাটি একেবারে লাল গনগন করছে, আর দুধ সব মাছে পড়ে গেছে। দুধ আর নেই, শুধু বাটির তলায় একটুখানি দুধ পড়ে রয়েছে। নরোত্তম ভাবলো, আমি যদি ওই একটুখানি ফোঁটা দুধও যদি রাধারানীর মুখে দিতে পারি, তবে তো আমি বলবো গুরুদেবকে আমি কৃষ্ণ সেবা দিয়েছি। ওই একটুখানি দুধ দেখা মাত্র ওটা যাতে পুড়ে না যায়, তাড়াহুড়ো করে গনগনে লাল বাটি সেটা নামাতে গেলে যে কিছু দিয়ে ধরে নামাতে হয়, সেটা সেই মুহূর্তে নরোত্তম খেয়াল করেনি। তাড়াহুড়ো করে খালি হাতে যখনই দুধের বাটিটা ধরল, ছ্যাঁকা লেগে গিয়ে ধ্যান ভঙ্গ হয়ে গেল। এবার যেই ছ্যাঁকা লেগে গিয়ে ধ্যানটা ভেঙে গেছে, ধ্যান ভেঙে যাওয়ার পরে নরোত্তম হাতের দিকে তাকিয়েছেন। ভালো করে এইখানটা দেখুন, যা ঘটলো কিন্তু ধ্যানে ঘটলো। আর ছ্যাঁকা লেগে যেতেই ধ্যানটা যখনই দুম করে ভেঙে গেল, নরোত্তম হাতটাকে তুলে দেখছে হাতটা সম্পূর্ণ পুড়ে গেছে। একে বলে সাধনা। কত বড় বৈষ্ণব ছিলেন, ধ্যানের মধ্যে ফসকা পড়লো, ধ্যান ভেঙে যাবার পরে হাতের 5টা আঙ্গুল পড়ে গেছে। অসহ্য জ্বালা। হাত পোড়া দেখে পোড়া হাতটাকে আঁচলের মধ্যে লুকিয়ে নিয়ে মনে মনে চিন্তা করলো, গুরুদেব আপনি আমার যোগ্যতার বিচার না করেই রাধা গোবিন্দের সেবার দায়িত্ব দিলেন। আমি প্রথম দিনেই সেবা থেকে বঞ্চিত হলাম গুরুদেব। গুরুদেব ওহে, পোড়া হাত লুকিয়ে নিয়ে চললো গুরুদেবের কাছে। ওহে গুরু দে, হে আমি কি করিলাম, ওহে গুরু দে, নিতাই গৌর হরি করিলাম, ওহে গুরু দে, আমি কি করিলাম, হে গুরু দে, আমি কি করিলাম। নিজের সুখের কথা ভেবে ভেবে সকলে হারা। হরি হরি ওহে গুরুদেব, আমি সুখের কথা ভেবে ভেবে সকলি হারালাম, কথা ভেবে ভেবে সকলে হারালাম, ওহে গুরুদেব কে করিলাম, ওহে গুরুদেব কে ওহে গুরুদেব। আছাড় খেয়ে পড়লো গুরুদেবের চরণে। আচার্য প্রভুর চরণে এমন ভাবে আছাড় খেয়ে পড়েছে, গুরুদেব গুরুদেব হে আপনি কি করলেন গুরুদেব?
আমার যোগ্যতার বিচার না করে আপনি রাধা গোবিন্দের সেবার দায়িত্ব দিলেন। আমি প্রথম দিনে রাধা কৃষ্ণের সেবা থেকে বঞ্চিত হয়ে গেছি গুরুদেব। নরোত্তম, ওঠো, তোমায় কিছু বলতে হবে না, আমি সব জানি। শোনো বাবা, প্রথম দিনে না হয় তুমি একটা ছোট্ট ভুল করেছো, কিন্তু সারা জীবন তো এখনো পড়ে রয়েছে বাবা। যে ভুল একবার হয় সে ভুল তো বারবার হয় না। আজ পর্যন্ত আমি লক্ষ লক্ষ মানুষকে বলেছি রাধাকৃষ্ণের ধ্যান করো, রাধাকৃষ্ণের ধ্যান করো, কেউ তো পারেনি, কেউ তো ডোবেনি, কেউ তো দেখতে পায়নি। একমাত্র নরোত্তম তুমি একদিনের কথাই তুমি রাধাকৃষ্ণের ধ্যান করেছ, একদিনের মধ্যেই তুমি ধ্যানে ডুব দিয়েছ, একদিনের মধ্যে তোমার হৃদয়ে তুমি রাধাকৃষ্ণকে দেখেছ। বাবা, সামান্য ভুল একবার হয়েছে, আর ভুল হবে না। নরোত্তম, আজ থেকে তোমাকে আমি শুধু নরোত্তম বলবো না, আজ থেকে বৈষ্ণব জগতে তোমার নাম হলো ঠাকুর নরোত্তম দাস। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল, হরি বল, হরি বল। শোনো বাবা, সারা বৈষ্ণব জগতের মাথার মণি হয়ে তুমি দাঁড়িয়ে থাকবে, তবে তোমার মতন এত বড় বৈষ্ণব এই বৃন্দাবনে তোমাকে আর থাকতে হবে না বাবা। তুমি চলে যাও, তুমি চলে যাও বাংলায়, তুমি বৃন্দাবনে থেকো না। অধম কলিযুগের কলিজীবের দ্বারে দ্বারে বাঙালিদেরকে দিয়ে গিয়ে তুমি তোমার বৃন্দাবনের প্রেম তুমি বাংলার ঘরে ঘরে বিতরণ করো। চলে যাও, তুমি বাংলায় চলে যাও। মায়েরা, নরোত্তম এইবার কি করেছিল জানেন? নরোত্তম আবার কিন্তু বাংলায় ফেরত এসেছিলেন। মাঝখানে অনেকগুলো বছর কিন্তু পার হয়ে গেল। যখন তিনি বাংলায় ফেরত আসলেন, দুঃখের খবর শুধু একটাই, মা বাবাকে কিন্তু এসে আর দেখতে পাইনি। মাঝখানে অনেকগুলো সময় তো পার করে দিয়েছে, মা বাবা তখন পরলোক গমন করেছেন। রাজবাড়িটা রয়েছে, মা বাবা নেই, আর রাজাও তখন ছিল। মা বাবা যেহেতু নেই, তখন ওই রাজ্যের রাজা হয়েছে নরোত্তমেরই একটা খুড়তুতো ভাই, তার নাম হচ্ছে সঞ্জয়। সঞ্জয় তখন রাজা। নরোত্তম আসছে, সঞ্জয়ের কানে খবর গেল দাদা বৃন্দাবন থেকে ফিরে আসছে। সঞ্জয় যখন জানতে পারল যে দাদা আসছে, সিংহাসন থেকে আগে থেকে লাফিয়ে নেমে পড়ল। নরোত্তমকে দেখা মাত্র রাজবাড়ির সামনে দাঁড়িয়ে নরোত্তমের হাতটা ধরে বলছে, দাদা তোমার রাজত্ব তুমিই সামলাও। নরোত্তম হাত জোড় করে বলল, ভাই তুই কি ভেবেছিস আমি বৃন্দাবন থেকে ছুটে এসেছি রাজা হবার জন্য? আমি যদি রাজা হতাম, আমি অনেক বছর আগে রাজা হয়ে যেতাম। আমি আর রাজা হব না রে। তুই আমার ভাই, তুই রাজা হয়েছিস, আমার অনেক আনন্দ। তবে আমি যেহেতু তোর দাদা, আমি দাদা হয়ে তুই ছোট হয়েও আমি তোর কাছে হাত পেতে কিছু টাকা চাইব, তুই নিষেধ করবি না, আমাকে কিছু টাকা দে। এই বলে নরোত্তমের থেকে কিছু টাকা নিয়ে, সঞ্জয়ের থেকে কিছু টাকা নিয়ে নরোত্তম সর্বপ্রথম বাংলার মাটিতে ওই খেতুরি গ্রামে একটা বিরাট বড় কীর্তন সম্মেলন করেছিলেন। এবং এইভাবে প্যান্ডেল করে, এইভাবে বাসর সাজিয়ে, খোল করতাল দোহার সহযোগে নরোত্তম দাস ঠাকুর কীর্তন গান গেয়েছিলেন। এবং সেই দিন থেকে সারা বাংলার মানুষকে বিধান করে দিয়েছিলেন, আজ থেকে বাংলার মাটিতে যেখানেই মহাপ্রভুর কীর্তন গান হবে, যে কোনো পালা বা যে কোনো লীলা পরিবেশনের আগে তাকে গৌর চন্দ্রিকা গাইতে হবে। এই যে গৌর চন্দ্রিকা গাইবার বিধানটাই নরোত্তম দাস ঠাকুরই আনলেন, এর আগে কিন্তু ছিল না। এইবার বলি মায়েরা, নরোত্তম দাস ঠাকুর বাংলায় আসার পরে সারা বাংলা ব্যাপী তিনি ছুটে ছুটে প্রেম বিতরণ করেছিলেন। এবং শেষের দিকে নরোত্তম দাস ঠাকুরের কাছ থেকে অনেক মানুষ দীক্ষা নিয়েছিলেন। ব্রাহ্মণ অব্রাহ্মণ সবাই দীক্ষা নিয়েছেন। এবার নরোত্তম দাসের কাছে হাজার হাজার মানুষ দীক্ষা পেলেন। একদিন কি হয়েছিল জানেন মা? নরোত্তম দাস এমনভাবে ধ্যানের মধ্যে ডুব দিয়েছেন, 1 সপ্তাহ হয়ে গেল নরোত্তমের ধ্যানটা ভাঙেনি।
এবার একটা জিনিস কি জানেন, এ জগতে যতই ভালো মানুষ হয়ে জন্ম নিক না কেন, সব মানুষেরই কিন্তু ভালো সে হতে পারেনি। একটা ভালো মানুষ জগতে সবার ভালো হতে পারে না। নরোত্তম 1 সপ্তাহ হলো ধ্যান ভঙ্গ হয়নি, ধ্যানে ডুবে গেছে। এবার নরোত্তমকে যারা পছন্দ করে না তারা আজে বাজে উল্টো পাল্টা কথা রটিয়ে দিলেন। সবাই বলছে, শোনো, তোমাদের নরোত্তম ও ধ্যান করেনি, ও অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছে, তাই বাঘ বন্ধ হয়ে মারা গেছে। ওকে পুড়িয়ে দাও, ওকে চিতায় তুলে ছাই করে দাও। এই বলে যখন সমাজের চক্রান্তে বেশ কিছু মানুষ এসে চিতা সাজিয়ে ফেললেন, নরোত্তমের দেহটা চিতার উপরে সমাজের চক্রান্তে শুইয়ে দিলেন। এবার চিতায় আগুন দিতে যাবে, শত শত নরোত্তমের ভক্ত তারা চোখের জলে দেহটাকে ভাসিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব, এ আপনি কি করলেন, এ আপনি কি করছেন, আপনি দেখান জগবাসীকে, আপনি উঠুন, আপনি জাগুন, আপনি প্রমাণ করে দিন আপনার সাধনার শক্তি। এই বলে হাজার মানুষের চোখের জল যখনই নরোত্তমের অঙ্গে পড়ল, দেখা গেল সেই চিতার উপরেই নরোত্তমের ধ্যান ভেঙে গেল। চিতার উপরে ধ্যান ভেঙে গিয়ে নরোত্তম সেই কথাটা বলে উঠলেন,